এই হচ্ছে স্পেশাল রাজুদার পরোটা ও সাথে আনলিমিটেড ডাল। কিন্তু আজকে শুক্রবার ছিল, কিন্তু শুক্রবার এদেরকে কে প্রাইভেট পড়ায়? সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাব পাটকেল ঘাটায় ভাইরাল পরোটা খেতে। তো মুজাহিদ আমাকে বলল, তুমি ফোনের মোড়ে এসে দাঁড়াও, আমি আসতেছি। তো মুজাহিদও চলে আসলো। এরপরে আমরা দুজন বের হয়ে পড়লাম। আমরা 9টার দিকে বের হয়েছিলাম, কারণ কি সকালের নাস্তা 10টার পরে আর পাওয়া যায় না। তাই আমরা ভাবতেছিলাম আমরা গেলে পাবো। তো যাওয়ার সময় তোমরা দেখতেছো অনেক লোক ছিল, কারণ কি 9টার মতন বাজছিল, 9টা সাড়ে 9টার মতন। তাও আমরা যাচ্ছিলাম, জানি না পাবো কি পাবো না। তাও চলো দেখা যাক আমরা পাই কি না পাই। তো চুলগুলো বড় বড় হয়ে গেছে, আর এখন যেহেতু ঈদ, তো আমি ভাবতেছি একবারে ঈদের আগে চুলটা কাটবো। তো আমরা শুধু দুজনেই যাচ্ছিলাম না, আমাদের সাথে আমাদের ছায়ারাও যাচ্ছিলো। তো ভাবলাম তাদেরকেও একটু ভিডিওতে নেই, শুধু কি আমরাই ভিডিওতে থাকবো, তাদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। এরপরে যাচ্ছিলাম, যেতে যেতে পথে আরও 2টা পরীর সাথে দেখা হয়ে গেল। গতবারও দেখা হয়েছিল, এইবারও হয়ে গেল। এই একটা গাড়ি দেখো, এই যতটুকু গাড়ি তার ডাবলের ডাবল, 3 ডাবল লোড দেওয়া ছিল এই গাড়িতে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, একটা গাড়িতে এত পরিমাণে লোড কিভাবে দেয়। তারপরে সামনে একটা বড় ট্রাক ছিল, আমরা এই ট্রাকটার পিছনে 10-15 মিনিট ধরেছিলাম। আমরা কোনোভাবেই এটার আগেই যেতে পারতেছি না। যখনই আগে যেতে নেই, সামনে থেকে কিছু না কিছু একটা আসতেছেই, ওভারটেক কোনোভাবেই করতে পারতেছিলাম না। তারপরে কোনো এক কবি বলেছিলেন, একবার না পারিলে দেখো বহুবার। তো আমরা বহুবার দেখতে দেখতে আমরাও পেরে গিয়েছিলাম এটার আগে যেতে। এখন রাস্তাটা ফাঁকা, এখন এক টানে আমরা একদম এটার আগে চলে গেলাম। খুব বড়ই ট্রাকটা ছিল, আমি ভাবলাম ওটা একটু লাইটের ফোকাস মারবে আমাদের দিকে, কিন্তু আমাদেরকে ফোকাসটা দিল না। তারপরে আমরা যাচ্ছিলাম, অনেক দূরের রাস্তা ছিল, আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর এই জায়গায় দেখলাম আয়নার চেহারা দেখা যাচ্ছে, তাই আয়না দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। আমরা এখন পাটকেল ঘাটার যে মেন রোড, সেটার সামনে চলে আসলাম। এতক্ষণ আমরা ভিতরের দিকে ছিলাম, এখন আমরা মেন রোডে চলে আসলাম। এখন মেন রোডে অনেক গাড়ি ঘোড়া ছিল। আমরা এই জায়গায় এসে আগে একটু ওয়েট করলাম, দেখলাম আমাদের সামনে দিয়ে বড় একটা ট্রাক যাচ্ছিলো, তাই আমরা ট্রাকটার জন্য ওয়েট করতেছিলাম। ট্রাকটা যাওয়ার পরে আমরা যাব। এই ট্রাক যেতে যেতে আরেকটা বড় বাসও চলে আসলো। আর বড় রাস্তা সবসময় সেফটি দেখে চলাফেরা করতে হয়। এরপরে রাস্তাটা খালি ছিল, যেই রাস্তা খালি পাইলো মুজাহিদ তো মেন রোডে উঠেই একটা টান দিল, এক টানে একদম 100 স্পিড টুরে ফেলছিল। তো আমি ফোনটা পকেটে রেখে দিয়েছিলাম আর শক্ত করে ধরে বসছিলাম। পাটকেল ঘাটার যে ওভার ব্রিজ, ওইটার উপরে উঠতেছিলাম। এই ব্রিজটা অনেক বড় ছিল, 5 মিনিট লাগে এই ব্রিজের এই মাথা থেকে ওই মাথা যেতে। আমাদের স্পিড দেখতে পাচ্ছ 40-45, তারপরেও অনেক সময় লেগেছিল এই মাথা থেকে ওই মাথায় যেতে। তারপরে আমরা বাজারের মধ্যে চলে আসলাম, কিন্তু আজকে শুক্রবার ছিল, কিন্তু শুক্রবারে এদেরকে কে প্রাইভেট পড়ায় আমি এইটা জানতে চাই। তারপর আমরা বাজারে আসলাম, বাজারে এসে আমাদের আরও কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে ফেললাম। এখন আমরা যে পরোটার দোকান ওইটা খুঁজতেছিলাম। আমরা কোনোভাবেই দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ কি দোকানটা ছিল অন্য সাইডে আর আমরা ছিলাম অন্য সাইডে। তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, এই রাস্তা দিয়ে ঢুকতেছি, ওই রাস্তা দিয়ে বের হচ্ছি। তারপরে আমরা অনেক ঘোরাঘুরির পরে মেন বাজারের সামনে চলে আসছিলাম। এই জায়গায় আরও অনেক কিছুরই দোকান ছিল। তারপরে আমরা দোকানের সামনে আসলাম, দোকানের সামনে এসে গাড়ি থেকে নামলাম। আমাদের এই জায়গায় আরও 2টা গাড়ি ছিল, আর এই একটা গাড়ি। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গায় এই পরোটা খেতে। এই জায়গায় শুধু পরোটাই না, আরও অনেক কিছু বিক্রি করে, খিচুড়ি, ভাত, বিরিয়ানি, সব কিছুই। তো সামনের দিন যেদিন আসবো এসে বিরিয়ানি ট্রাই করে যাবো এই জায়গার বিরিয়ানিটা কেমন। এরপরে ভিতরে সবাই খাচ্ছিল আর আমরাও আসলাম। সব টেবিলগুলোই বুক ছিল, কোনো টেবিলই খালি ছিল না। আমরা ভাবতেছিলাম কোন জায়গায় যেয়ে বসবো। এরপরে দেখলাম সাইডের দিকে টেবিল খালি ছিল, তাই আমরা ওই টেবিলে যেয়ে বসে পড়লাম। আমি আর মুজাহিদ, আমরা দুজন। ও দেখে একটু হাই দিয়ে দিল সবাইকে। এরপরে আমরা অর্ডার দিয়ে চলে গেছিলাম হাত ধুতে। আর এই জায়গার আয়নাটা দেখো, কত সুন্দর আয়না। আমি ভাবতেছি এমন একটা আয়না আমার ঘরে লাগাবো। এত সুন্দর আয়না যে আমি আমার চেহারাই দেখতে পাচ্ছিলাম না। এরপরে আমরা যে দেখি আমাদের পরোটা চলে আসছিলো, আর পরোটার সাথে শুধু ডালটাই বাকি ছিল। এই হচ্ছে স্পেশাল রাজুদার পরোটা ও সাথে আনলিমিটেড ডাল। আমাদেরকে দিয়ে যাওয়ার পরে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ কি আমরা সকালে নাস্তা করার জন্য এসেছিলাম আর আমাদের অনেক ক্ষুধাও লাগছিল। মুজাহিদও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর ডালটা অনেক মজার ছিল, একদম আমাদেরকে ভরে ভরে ডাল দিয়েছিল, কোনো কমতি ছিল না। এরপরে আমরা খাওয়া শেষ করে ফেলেছিলাম, মুজাহিদ হাত ধুতে চলে গিয়েছিল, আর আমিও শেষবার খেয়ে আমিও হাত ধুতে চলে গেলাম। তো এই জায়গার পরোটা সত্যি অনেক মজার ছিল। তোমরা যারা যারা আশেপাশে আসো অবশ্যই এই জায়গায় এসে খেয়ে যাবে। এটা হচ্ছে
পাটকেলঘাটা 5 রাস্তার মোড়ের দোকান। তারপরে আমরা দোকান থেকে চলে আসলাম বিল দিয়ে। মুজাহিদ হচ্ছে গাড়িটা ছিল এই জায়গায় রাখা, তারপরে ওই জায়গা থেকে গাড়িটা নিল। এখন তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমার আর অল্প কয়েকটা সাবস্ক্রাইবার হলেই 600 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।